যশোরের শার্শায় খাল পুনর্খনন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই যোগ দেবেন সুধী সমাবেশে। সেখানে রয়েছেন সহকর্মী সাব্বির রোজ। তার কাছ থেকে জানবো বিস্তারিত। রোজ, প্রধানমন্ত্রী তো খালের পুনর্খনন উদ্বোধন করলেন। এই উলসি খালের কত কিলোমিটার পুনর্খনন করা হবে জানতে চাই, আর অন্যান্য কর্মসূচি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি লাইবা, এই মাত্রই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যে উলসি খালটি রয়েছে সেই খালটি পুনর্খনন করলেন এবং তিনি নিজে কোদাল হাতে এসে এই খালে মাটি কাটার মধ্যে দিয়েই সেই কার্যক্রমের উদ্বোধন করলেন। এই খালটি মূলত 4.5 কিলোমিটার দৈর্ঘ্যের একটি খাল। এই খালটি বেতনা নদী তীরবর্তী বা বেতনা নদী সংযুক্ত এই খাল। এই খালের যে কার্যক্রম ছিল এটা কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা তৎকালীন জিয়াউর রহমান কিন্তু এই খালের, এই ঐতিহাসিক এই খালের যে কার্যক্রম সেটি তিনি কিন্তু তার হাত ধরেই এই খাল খনন করা হয়েছিল 1976 সালে 1 নভেম্বর। এবং দীর্ঘ 50 বছর পর কিন্তু তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও এই কার্যক্রমের পুনর্জাগরণ করলেন, অর্থাৎ পুনঃখননের যে কার্যক্রম সেটি শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী এখানে বসা আছেন। তিনি আর কিছুক্ষণের মধ্যেই এই যে বিভিন্ন জায়গা থেকে বা এই আশপাশের অঞ্চল থেকে যে মানুষগুলো এসেছেন, যে কৃষকরা এসেছেন বা নানা শ্রেণী পেশার যে সাধারণ মানুষগুলো এসেছেন, তারা কিন্তু স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই খালের পুনঃখননের যে বিষয়টি রয়েছে সেটিতে অংশগ্রহণ করার জন্য এসেছেন। আমরা দেখেছি যে কোদাল থেকে শুরু করে যে সরঞ্জামাদিগুলো প্রয়োজন হয় সেই সরঞ্জামাদি তারা নিয়েই এসেছেন। এবং জিয়াউর রহমানের কিন্তু সে সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই এই খাল সহ বাংলাদেশের যে খাল খননের যে কর্মসূচি ছিল সেটি কিন্তু স্বেচ্ছাশ্রমের মধ্যে দিয়েই তার বড় একটি অংশ পরিচালনা করা হয়েছিল। এবং তারেক রহমান কিন্তু বারবারই বলছেন যে এই যে খাল খনন কর্মসূচিতে তিনিও প্রায় 70 ভাগের বেশি কার্যক্রম যেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করা হয় এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তিনি কিন্তু বারবারই বলে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি সম্পদ মন্ত্রী কথা বলছেন। তিনি যেটি বলছেন যে এই খাল পুনঃখননের মধ্যে দিয়ে আশপাশ অঞ্চলের অন্তত প্রায় 72 থেকে 75 হাজার পরিবার কিন্তু এইটার সুবিধাভোগী হবে এবং সরাসরি 18,000 কৃষক যাদের জমি রয়েছে এই খালের পার্শ্ববর্তী, তারা কিন্তু সেচ সুবিধা থেকে শুরু করে শুষ্ক মৌসুমে নানা ধরনের সুবিধা এই যে খাল রয়েছে সেই খালের পানি থেকে আসবে। এবং গ্রামীণ জনপদের যে বিষয়টি রয়েছে, নৌপথে যাতায়াত এবং মাছ থেকে শুরু করে নানা ধরনের যে বিষয়গুলো থাকে অঞ্চল ভেদে বিভিন্ন খাল বা নদী কেন্দ্রিক, সেই বিষয়গুলো কিন্তু পুনর্জাগরণেরও একটি বিষয় রয়েছে। এবং এই কার্যক্রমের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন যশোর মেডিকেলের যে 500 শয্যা বিশিষ্ট প্রস্তাবিত যে জায়গাটি রয়েছে সেটিতে ভিত্তিপ্রস্তরের যে উদ্বোধন তিনি সেটি করবেন। এবং এর পরবর্তীতেই তিনি কিন্তু যশোরের ঈদগাহ ময়দানে একটি সমাবেশ হয়েছে, সেই সমাবেশে যশোরবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। কারণ প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি কিন্তু প্রথমবারের মতো যশোরে আসলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই যে সংক্ষিপ্ত সমাবেশ এই উলসি খাল পারে এই কার্যক্রমের উদ্বোধন শেষে সেই সংক্ষিপ্ত সমাবেশে কথা বলবেন। লাইবা, তো আপাতত এই ছিল এখান থেকে সার্বিক অবস্থা। যশোরের শার্শায় উলসি খাল পুনর্খনন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সে খবরই জানাচ্ছিলেন সাব্বির রোজ।